দেখুন চীনের গ্রাম অঞ্চলের মেয়েরা তাদের নিজেদের পরনের জামা কাপড় তারা নিজেরাই তৈরি করে থাকে বিভিন্ন ধরনের গাছের আঁশ দিয়ে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন সেটা আবার কিভাবে, তাহলে চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে আসি। সর্বপ্রথম পার্সিমন জাপানিজ ফলগুলোকে পিষে নেওয়া হয়, এরপর এগুলোকে একটি সাদা কাপড়ে তোলা হয়। কাপড়ে তোলা শেষ হয়ে গেলে এরপর এটি চেপে চেপে ভিতর থেকে রসগুলো বাইরে বের করে নেওয়া হয়। এরপর এই রসগুলোকে একটি পাতিলের ভিতরে আলাদাভাবে তুলে নেওয়া হয়। এটির মুখ বেঁধে সুন্দর করে একটি ঘরে রেখে দেওয়া হয়। প্রথম অবস্থায় রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেলে মেয়েটি এবার একটি লাঠি নিয়ে গাছে আঘাত করতে শুরু করে এবং গাছ থেকে পাতা ঝরাতে শুরু করে। পাতা ঝরানো শেষ হয়ে গেলে সেই গাছগুলো থেকে গাছের ছালগুলো সুন্দরভাবে সংগ্রহ করতে শুরু করে এবং এক পর্যায়ে অনেকগুলো সংগ্রহ করার পর সে বাড়িতে চলে আসে। এবার সে গাছের ছালগুলোকে সুন্দরভাবে পানিতে ধুয়ে নেওয়া হয়। এরপরে হাতের তৈরি মেশিনের সাহায্যে সেই ছালগুলো থেকে আঁশ আলাদা করে নেওয়া হয়। আঁশ আলাদা করার কাজ সম্পূর্ণ হওয়ার পর আঁশগুলোকে একটি বাঁশের তৈরি আরে শুকাতে দেওয়া হয়। এইভাবে 3 দিন 3 রাত শুকানোর পর আবার আঁশগুলোতে পানি ঢেলে দেওয়া হয়, আবার এটিকে শুকানো হয়। এরপর আঁশগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে এগুলোকে আলাদাভাবে বাঁধা হয়। আঁশগুলো বাঁধার কাজ সম্পূর্ণ হওয়ার পর আঁশগুলোকে ছোট ছোট করে পানিতে ভিজিয়ে রাখা হয় এবং আঁশের এই ছোট ছোট অংশগুলোকে পানিতে থেকে তুলে সুতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা আকার দেওয়া হয়। এটি মূলত নিখুঁতভাবে এক হাতে তৈরি করতে হয়। এভাবে দীর্ঘ সময় ধরে সুতা বানানোর কাজ সম্পূর্ণ করা হয়। সুতা বানানো সম্পূর্ণ হওয়ার পর সেই সুতোগুলোকে একটি ববিনের সাহায্যে সংগ্রহ করা হয়। এই সুতোগুলোকে আরো মজবুত করার জন্য ছোট ছোট বাঁশের কঞ্চিতে সংগ্রহ করা হয়। এই পদ্ধতি শেষ করার পরে সুতোগুলোকে দীর্ঘদিন লাস্টিং করানোর জন্য একটি বাঁশের ফালটির ভিতরে ভাতের মার দিয়ে সুতোগুলোকে তার ভিতরে দিয়ে পার্স করে নেওয়া হয়। ভাতের মার দেওয়া সুতোগুলো যখনই শুকিয়ে যায় সাথে সাথে সেই সুতোগুলো দিয়ে কাপড় তৈরি করার কাজ শুরু করা হয়। এইভাবে দীর্ঘ সময় ধরে কাপড় তৈরি করার কাজ সম্পূর্ণ করার পর এক পর্যায়ে মেশিন থেকে সম্পূর্ণ কাপড় সংগ্রহ করা হয়। এরপর কাপড়টিকে সুন্দরভাবে মাপ দিয়ে পোশাকের আকারে কেটে নেওয়া হয়। কেটে নেওয়া কাপড়টিকে সেলাই মেশিনের সাহায্যে সেলাই করে সুন্দর একটি ট্রেডিশনাল পোশাক তৈরি করে নেওয়া হয়। পোশাকটি সম্পূর্ণভাবে সেলাই করা শেষ হয়ে গেলে শুরুতেই রাখা পার্সিমন ফলের রসের ভিতরে পোশাকটিকে চুবাতেই পোশাকটি রঙিন হয়ে যায়। এরপর পোশাকটি যখনই সম্পূর্ণভাবে শুকিয়ে যায় দেখুন দেখতে এরকম লাগতেছে। আর এই পোশাকটি পরতে চায়না মেয়েটির সম্পূর্ণ লুক চেঞ্জ হয়ে যায়। আর আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে বলে যাবেন আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন।